তো সারা দুনিয়ার ওলি হলো ওয়ালায়তির জড় হইলা আলী রাদিয়াল্লাহু আনহু আর তার সঙ্গে আছেন মা ফাতেমা, হযরত ইমামে হাসান, ইমামে হুসেইন দুজি সাদ্দরের ভিতরে আড়াইয়া কইছিল আউলা ইয়ালে বাইতি এরা হইলা। এটা আমার বাপর কথা না, আমার কথা না, কিন্তু এটা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মকতুবাত শরীফের মধ্যে আছে। আমি তুলিয়া দিছি আমার বই, অনেক কিছু দিচ্ছে, কেউ করছে না। যারা আওয়াজ করে আমি শুনি, তারা যদি এদিকে একটা ভ্রুক্ষেপ করতো জি, কিন্তু আমার তার কোনো প্রয়োজন নেই। যারা দ্বারা তারা বিভ্রান্ত, যারা তারাই বিভ্রান্ত করতো স্যার, আমরা আক্রমণ হেরারে করবো, আমরা হেরারে বুঝাই, হেরার উপরে ছাড়ি। হেরা ঠান্ডা হয়ে গেলে কি লোক থেরাও ঠান্ডা হবে, কথা বুঝি না? এর লাগি আমরা বুঝা দরকার যে আমরা তরিকত শেখ ও সুয়ুখ, শেখ ও সুয়ুখ এর মাধ্যমে রুহানি ফয়েজ আমরা লাভ করছি, তরিকত আর শেখ। এর লাগি শেখ মদনী সাহেব তান হকিকতে তসৌফ কিতাব লেখছেন যে অন্যান্য সিলসিলা সিদ্দিক আকবরের দিকেও একটা সিলসিলা আছে, কিন্তু প্রত্যেকটা সিলসিলার মাঝে একটা ইনকিতা আছে, মাঝখানেও বিচ্ছিন্নতা আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর লোকের সিলসিলার যে ওইটার মাঝে কোনো বিচ্ছিন্নতা নাই। আলী রাদিয়াল্লাহু আনহু শেখ সুয়ুখ। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা লাগি উম্মতে মুহাম্মদের লাগি সম্পদ। আমরা মনে করি আর যে এটা কারবালা একটা ঘটনা, এটা মর্মান্তিক ঘটনা, তাহলে আমার হুয়ারে কেউ মারলে আমার দুঃখ লাগে না? বিষয়টা না, আপনার দুঃখ লাগাটা কি বড় জিনিস হইল যে আপনার ইমানের মরকজের উপরে হামলা করছে। এর লাগে আমার বড় ভালো লাগছে প্রফেসর ডক্টর তাহির আল কাদির হিসেবে খুঁজলা আজি এজিদ কি ফেরাউনিয়ত, সুন্দর লাগছে আমার কথাটা, একেবারে ঠিক। ফেরাউনে চাইছিল মুসা আইতা না, মুসা আইতা সব বনি ইসরাইল বচ্চেন কতল হলো, মুসা আইতে দিও না। আর এরা বুঝিয়েও গেল না, বুঝিয়েও যে ঘটনা করছিল রসুল পাকের সন্তান হল যদি পুরুষ মানুষ সব শহীদ করে দিত, তাহলে শরীফ আইছে হযরত মেহেদী আলাইহিস সালাম আইবা মা ফাতিমার আওলাদ থাকি, তো এরাও মেহেদী আলাইহিস সালাম আওয়াবন করে দিছি, কথা বুঝি না? পারছো না? মুসা আল্লাযী রাব্বাহু জিবরিল কানা কাফিরা ও মুসা আল্লাযী রাব্বাহু ফিরাউন কানা মুরসালা। ও ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন, কথা বুঝি? এটা তার লাগে সম্ভব হইতো না, সেই ফেরাউনের লাগে সম্ভব হইতো না। এটা ফেরাউনি খাম, ফেরাউনি খাম আল্লাহ ই খাজ। এর লাগে আমরা আলিম হলে জানা উচিত যে ঘটনা কারবালার থেকে শুরু হয়েছে না, ঘটনা অনেক আগ থেকে শুরু হয়েছে, জঙ্গে জামাল থেকে শুরু হয়েছে, জঙ্গে সিফিনও শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিস এর পিছনে বিভিন্ন কারণ থাকে। কিন্তু আমি এদিকে আলোচনা করা যাই না, আমি দীর্ঘ আলোচনা করছি, আমার লেখার মাঝে আছে, আমি আলোচনা করছি। এটা সব নাটকের গুরু হইল মারওয়ান, আল্লাহর মর্জি। হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলা, এর সবচেয়ে বড় ঘটনা যেটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জাইন পাক ভারতর হাদিসর ভনর এক ইমাম খোজায় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আর দেওবন্দি হল যারাও কাবির সন্তান ছাত্র মুফতি শফি সাহেব জি, এদিকে বদরে আলম মিরাটি সাহেব, ইউসুফ বিন নুরি সাহেব জি, সারা উইলাতান সাগরিদ হল আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব সম্পূর্ণ দায়ী করছেন মারওয়ান রে। ঘটনা হইল যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মিশরের গভর্নর ডে বরখাস্ত করিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বেটা হযরতে মোহাম্মদ ইবনে আবু বকর ডে তাই না কেন গভর্নর বানাইয়া দিছিলা। আর মিশরের মানুষ শান্তি হয়ে গেছে লাগি, কিন্তু মারওয়ান একটা সিটি জাল সিটি লিখিয়ে দিছে যে এরা সব রে যাওয়ার বাদে তুমি কাতল করিও।
আফতকে সিটি ধরা পড়ে গেছি কথা বুঝি না সব ঘুরিয়ে আইছেন উসমান রাদিয়াল্লাহু আনহু তো আমি করছি না তোমার মনে করছি আমার দোস্তকে জাল করছে আমার সব ঘটনা লাগাই দিছে এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফয়জুল বারি বুখারী শরীফের সরার মাঝে সম্পূর্ণ দায়ী করছেন মারওয়ান দেখান বিষয়টা লাগাইয়া দিছে কথা বুঝি না ইনো আওয়ার বাদে তারে আর বসে আনা গেল না লম্বা ঘটনা আপনারা পড়লে ফেলবেন আমি এদিকে যাইলাম না আপনারা যারা আলোচনা করেন ইতিহাস পড়ুকা কিন্তু একটা বিরাট ব্যাপার আছে এখন দেখো গা আল্লাহর মর্জি এক এক মানুষে তার মতবাদ প্রতিষ্ঠা করবার লাগি এক এক গুরুর চয়েস করিয়ে নিচ্ছে মতবাদ প্রতিষ্ঠা করল এক গুরে ইবনে তাইমিয়া তাই একদিকে সালাফিয়গুলোর তো ইমাম তাই একদিকে কুফরি আকিদার জনক আল্লাহর আরশের উপরে বইবার লাগি যাবতীয় চেষ্টা কারণ আল্লাহ কইছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া ফরমাইছেন ইয়ানি ইস্তিকরার ফরমায়া আল্লাহ বিজাতিহি মুস্তাকিরুন আলাল আরশে উনাদানা আকিদা অথচ